আপনার আত্মীয় এসেছে, তার জন্য আপনার জন্য নিয়ে এসেছে স্বর্ণের চেন, আপনার জন্য নিয়ে আসছে দামি শ্যাম্পু, আপনার জন্য এনেছে সাবান, আপনার জন্য এসেছে বিদেশি বিভিন্ন ধরনের গিফট। আপনি তখন চিন্তা করছেন, প্রথম দেখলাম বউ সহ আসছে, একটা শাড়ি অন্তত দেই, বাচ্চার হাতে অন্তত 500 টাকা দেই, বাচ্চার হাতে অন্তত বিস্কুট খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য কিছু একটু দেই। আমার সাধ্যের মধ্যে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, কিচ্ছু নাই। বাড়িতে একটু শুটকি বানায় রাখছিল, একটু শুটকি পোতলা ব্যান্ডে দিয়ে দিছে। বাড়িতে ছাদের মধ্যে একটু টমেটো লাগাইছিল, 5টা টমেটো তুলে হাদিয়া দিছে যে এটা আমার পক্ষ থেকে নিয়ে যাও। এইটুকু হলেও আমরা করার চেষ্টা করি, ঠিক না প্রিয় ভাইয়েরা? আপনার রমাদানকে আপনি কি গিফট দিবেন? রমাদানের গিফট আর কিছু নয়, রমাদানের গিফট হচ্ছে মানব কল্যাণ। আপনি আপনার দুনিয়াতে একটা ডায়লগ বের করেছেন, নিজে বাঁচলে বাপের নাম। এর থেকে বড় ইসলামের নামে তহমত আর কিছু হতে পারে না। মুসলমান কখনো এই সংজ্ঞা দিতে পারে না। আল্লাহ বলছেন, কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। আপনি খালি আপন আপন ভাবনা নিয়ে আসেন। রমাদানকে যদি বিনোদন দিতে চান, তাহলে আপনার জন্য মানব কল্যাণের চেষ্টা করতে হবে। দুস্থ, অনাথ, যেই সকল বিপদগ্রস্ত, তাদের পাশে দাঁড়াতে হবে। আপনার প্রচেষ্টা হবে আপনার সাধ্যের মধ্যে মানব কল্যাণে কিছু করা। কিচ্ছু পারি নাই, মসজিদের অজুখানাটা আমি পরিষ্কার করে, মসজিদের পাশে ওয়ালে কারা যেন পোস্টার লাগাইছে, পোস্টারটা তুলে দিছি। একটা ছোট্ট একটুখানি রাস্তা ছিল, যে রাস্তার পুলের গোড়াটা এখন পর্যন্ত কেন জানি মিলে নাই। গাড়িগুলা ওঠার সময় একটু ধাক্কা খায়। রাখ, এটা সড়ক ও জনপদের কাজ, আমার কাজ কিনা না। আপনি চিন্তা করছেন আমি একটুখানি মানব কল্যাণের চিন্তা করে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করি। কোন একটা ভাই বিপদে পড়ছে, তার জন্য একটু আগায় যায়। আপনি যদি মানব কল্যাণের কোনো একটা শপথ নেন, সমাজ পরিবর্তনের সারথি হন, আপনি আপনার প্রোগ্রামে কেবল ব্যক্তিগত না রেখে সামগ্রিক যারা ভালো কাজ করে তার সাথে একটু যুক্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রমজান দিয়েছিলেন, ওই রমাদান তাহলে আপনার পক্ষ থেকে একটা গিফট পাবে। এই জন্যই বলা হচ্ছে, ইন্না হাদা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। তোমাদের মধ্যে থেকে ওই প্রচেষ্টা, যেই প্রচেষ্টাগুলো আল্লাহ পছন্দ করেন, ওইটা করলে তুমি আল্লাহর কাছেও প্রশংসিত হবে। আল্লাহও সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন। কোন কাজ? যেটা তার বান্দার কল্যাণের জন্য বান্দা করে। অতএব এই রমাদানে আমাদের প্রস্তুতির একটা অংশ হচ্ছে রমজানকে গিফট দেব মানব কল্যাণ দিয়ে।